আমার সাজনা পাতার পকোড়ি পুরা রেডি হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি ফুড কিচেনের মাধ্যমে সাজনা পাতা দিয়ে পকোড়ির রেসিপি। পকোড়ির রেসিপিটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। সাজনা পাতা দিয়ে পকোড়ি বানানোর জন্য কি কি সামগ্রী লাগবে আমি সব কিছু নিয়ে এসেছি। আমি নিয়েছি সাজনা পাতা, বেসন, চালের গুঁড়া, রং গুঁড়া, নুন। এদিকে নিয়েছি ডাল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু সিদ্ধ, কারি পাতা। একটা চাটনি বানাবো। আমাদা, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা আর আমাদা দিয়ে একটা চাটনি বানাবো। ডালটাকে পিষে নিব আর কারি পাতা কেটে নিব। ডালটা পিষা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব। দিয়ে দিব কারি পাতা, দিয়ে দিব একটা আলু সিদ্ধ, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প চালের গুঁড়া, দিয়ে দিব বেসন, দিয়ে দিব রং গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো নুন। গুলা এখন আমি মেখে নিব। পকোড়ির কাইটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি চাটনিটা বানিয়ে নিব। চাটনিটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি পকোড়িটা ভেজে নেব। এভাবে সব কটা পকোড়ি ভেজে নেব আমি। হালকা হালকা নেড়ে ছেড়ে দিব। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি নামাইয়ে নেব। এভাবে সব কয়টা পকোড়ি আমি ভেজে নেব। আমার সাজনা পাতার পকোড়ি পুরা রেডি হয়ে গিয়েছে। এভাবে আপনারা একবার ঘরে বানাইয়ে খাবেন, সঙ্গে আমাদা চাটনিও করে নেবেন। খেতে খুব ভালো লাগে। একবার বানায় অবশ্যই করে ট্রাই করে দেখবেন। ওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।